فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فاتقوا الله عباد الله حق التقوى واستمسكوا من الإسلام بالعروة الوثقى। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আকাশ এবং জমিনের একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, পরিচালক। তিনি একমাত্র ইলাহ, মাবুদ। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার কোনো শরীক নেই। তিনি সমস্ত কার্যকে পরিচালনা করেন। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসূলের উপর, যাকে আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করেছেন এই বিশ্ববাসীকে আল্লাহ তাআলার পথ দেখানোর জন্যে, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে সতর্ক করার জন্যে। সকলে তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় বাংলাদেশি বন্ধুগণ, আজকে এই মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মাহসিন আল কাসিম। যেই বিষয়কে কেন্দ্র করে আজকে খুতবাটি তিনি পেশ করেছেন মুসলিম উম্মার জন্য, তা হচ্ছে মসজিদ ও মানব জীবন। অর্থাৎ মসজিদের কি মর্যাদা রয়েছে, এর গুরুত্ব কি, এই সব ব্যাপারে তিনি আলোচনা করেছেন। সর্বশ্রেষ্ঠ মসজিদ সমূহ কোনগুলো, এরপরে মসজিদের সাথে আমাদের জীবনের যে সম্পর্ক রয়েছে, এই মসজিদের মাধ্যমে আমাদের মানব জীবনে যে অসংখ্য কল্যাণ রয়েছে, সে বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আমি এখন খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খুতবাটি অত্যন্ত লম্বা, আপনারা শুনেছেন, প্রায় 8 পৃষ্ঠা। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব, তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে আমি বাদ দিব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব সর্বপ্রথম উপদেশ দিলেন যে, হে মুসলিম উম্মাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, তবে ভয় করার মতো। আর যে ইসলাম তোমাদেরকে প্রদান করা হয়েছে, সেই ইসলামকে শক্তভাবে, শক্তিশালীভাবে আঁকড়ে ধরো। এর মধ্যে রয়েছে নাজাত, এর মধ্যে রয়েছে মুক্তি। এরপরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো বস্তুকে অন্য বস্তুর উপর প্রাধান্য দিয়ে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন। কখনো একটি মানুষকে আরেকটি মানুষের উপর সম্মানিত করেন, আবার কখনো একটি বস্তুকে আরেকটি বস্তুর উপর প্রাধান্য দিয়ে থাকেন, এবং ব্যাপকভাবে সেই একটিকে আরেকটির উপর মর্যাদা দিয়ে থাকেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, 2 ব্যক্তির ব্যাপারে বললেন, হাযা খায়রুন মিন মিলইল আরদি মিছলা হাযা। 2 ব্যক্তির মধ্যে পার্থক্য সূচিত করলেন যে এই ব্যক্তির উপর এত বিশাল মর্যাদা, সেটা হলো মিলউল আরদি, অর্থাৎ এই পৃথিবীর পরিধি পরিমাণ, পৃথিবী বিস্তৃত, এই বিশাল মর্যাদা এই ব্যক্তির উপর। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি ব্যক্তিকে আরেকটি ব্যক্তির উপর মর্যাদা ঘোষণা করলেন। কিসের কারণে? বিতাহকীকিল উবুদিয়্যাহ ওয়াল কুরব মিন আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়তকে বাস্তবায়ন করার ব্যাপারে, আল্লাহ নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে এভাবে একটি মানুষের মর্যাদা আরেকটি মানুষের উপর বৃদ্ধি পেয়ে যায়।
অনুরূপ যে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা হয়, ইবাদত করা হয়, সেই স্থানটির মর্যাদা অন্য স্থানের চাইতে বিরাটভাবে বৃদ্ধি পেয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে যেই জায়গায় আল্লাহর ইবাদত করা হয়, অর্থাৎ মসজিদ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীর সবচাইতে প্রিয় স্থান হচ্ছে আল্লাহর মসজিদ সমূহ। আলহামদুলিল্লাহ। কেন? যেহেতু সেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর জিকির করা হয়, মুসলমানগণ সেখানে একত্রিত হয়, আল্লাহ তাআলার দ্বীনের বহিঃপ্রকাশ ঘটানো হয়। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মসজিদ রূপে গ্রহণ করে নিলেন মসজিদুল হারামকে, অর্থাৎ মক্কা নগরীতে যে মসজিদ রয়েছে সেটাকে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে, যা মক্কাতে অবস্থিত, যে ঘরটি হচ্ছে মুবারাকান, বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শনকারী। আলহামদুলিল্লাহ। যে ঘর বরকতময় এবং এই পৃথিবীবাসীর জন্য যা হেদায়েতের একটি পথ। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর এই ঘরকে মর্যাদা দিলেন, কেননা এই ঘরের ভিতরে আল্লাহ তাআলার তওয়াফ করা হয়, আর সেটাকে মুমিনগণ তাদের কিবলা হিসেবে গ্রহণ করে নিয়েছে। যেখানে নামাজ আদায় করলে পরে বিমিআতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু, অন্য মসজিদে নামাজ আদায় করার চাইতে এরকম 1,00,000 গুণ বেশি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা এই মসজিদুল হারামকে সম্মানিত করলেন। এই মসজিদের পরে যেই মসজিদ সম্মানিত সেটা হচ্ছে কি বলুন আপনারা? আল মসজিদ আন-নববী, যেই মসজিদে আমরা এইমাত্র নামাজ শেষ করলাম। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সালাতুন ফি মসজিদি হাযা খায়রুন মিন আলফি সালাতিন ফিমা সাওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে। এই মসজিদে নামাজ আদায় করা এটা হচ্ছে উত্তম। কতটুকু? মিন আলফি সালাতিন, 1000 নামাজের চাইতে উত্তম অন্য মসজিদের তুলনায়। তবে মসজিদুল হারাম ব্যতীত আমরা আগেই জানলাম যে মসজিদুল হারাম তথা মক্কাতে কত গুণ? 1,00,000, আর এই মসজিদ নববীতে 1000। এছাড়া 10,000 এবং 50,000 যে হাদিস দুটো এসেছে, উভয় হাদিসই হচ্ছে মৌজু, বানাওয়াট, যার সনদগুলোর ভিতরে রয়েছে মিথ্যাবাদীদের আশ্রয়। এজন্য সে হাদিসগুলো গ্রহণীয়তা পাবে না, যদিও ব্যাপকভাবে মুসলমানদের মাঝে এটার প্রসিদ্ধতা লাভ করেছে। অনেকে বলবে, ভাই অসুবিধা কোথায়? এখানে তো ফজিলত বর্ণিত হয়েছে। তারপরেও ইসলামের ব্যাপারে একটি ফজিলত এসেছে, যার ব্যাপারে সেই যুগের উলামায়ে কেরামগণ মিথ্যাবাদী বলেছে, যে বলছে ইসলামের নামে, রাসূলের নামে এই ব্যক্তিটি মিথ্যাবাদী। এমন একটি ভ্রান্ত মিথ্যা কথাকে দিন হিসেবে আপনি গ্রহণ করবেন? আমি সচেতন ব্যক্তি হিসেবে গ্রহণ করব না। সুতরাং সহিহ মুসলিমের এই হাদিস, যদিও এখানে 1000 কথা বলা হয়েছে, এটি হক, এটি সত্য, ওই 50,000 এবং 10,000 চাইতে, কারণ সেগুলো মিথ্যাবাদীদের প্ররোচনায় প্রচার হয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই মসজিদ নববীকে মর্যাদা দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যেটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তাকওয়ার মসজিদ কোনটি? হুয়া মসজিদুকুম হাযা, তোমাদের এই যে মসজিদ, এটাই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। অনুরূপ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদে কুবা, যার আলোচনা আসতেছে। তার আগে আমি বলে দিচ্ছি, 3 নম্বর যে মসজিদ স্থান পেয়েছে সম্মানের দিক থেকে, সেটি কোনটি? ধন্যবাদ। বলা হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আইয়ু মসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল হারাম, কোনটি? মসজিদুল হারাম। সুম্মা আইয়ু মসজিদিন, এরপরে জিজ্ঞাসা করলো এরপরে কোন মসজিদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা নির্মাণ করা হয়েছে। তবে সম্মানের দিক থেকে মসজিদুল আকসার স্থান হচ্ছে 3 নম্বর। প্রিয় বন্ধুগণ, এই 3টি মসজিদ ব্যতীত কয়টি মসজিদ? 3টি। বাইতুল্লাহ, মসজিদুল হারাম তথা মক্কা, মসজিদুল হারাম তথা মসজিদ নববী 2, 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে অধিক সওয়াবের আশায় সফর করা যাবে না, নামাজ আদায় করা যাবে না। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদ হাযা ওয়া মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা, মুত্তাফাকুন আলাইহি। তোমরা সফর করবে না এই 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে। 1 নম্বর এই যে আমার এই মসজিদ, 2 এই যে মসজিদুল হারাম মক্কা, 3 মসজিদুল আকসা। প্রিয় বন্ধুগণ, এছাড়া পৃথিবীর যত মসজিদে মানুষ সওয়াবের আশায়, অধিক নেকির আশায় গিয়ে থাকে, সফর করে থাকে, সেগুলো সম্পূর্ণরূপে বেদাত, যা ইসলাম সমর্থন করে নাই। কথা বুঝে আসলো? প্রিয় বন্ধুগণ, এরপরে সম্মানিত মসজিদ হচ্ছে মসজিদে কুবা, যেটা উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সেই প্রথম দিনেই যেটা নির্মাণ করা হয়েছে, যা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়া কানা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি কুল্লা সাবতিন মাশিয়ান আও রাকিবান, রাকিবান, রাওয়াহুল বুখারী। বুখারীতে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শনিবারের দিন কখনো পায়ে হেঁটে, আবার কখনো ঘোড়ার উপর আরোহণ করে এই মসজিদে কুবায় আসতেন। বুঝে আসলো কথাটি? এবং তিনি বলেছেন ওমান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাআজরি উমরাহ, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো ঘর থেকে, বাড়ি থেকে, অথবা মসজিদে কুবায় আসলো, সেখানে নামাজ আদায় করলো। এক হাদিসের মধ্যে সুনান নাসাইতে 2 রাকাতের কথা আসছে, আবার ইবনে মাজাহ এসেছে সালাতান, মানে যে কোনো নামাজ সে আদায় করলো, ফরজ হোক, নফল হোক, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, যে কোনো নামাজ আদায় করলো, কানা লাহু কাআজরি উমরা, তার জন্য একটি উমরার নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আমরা জেনে গেলাম ইমাম সাহেব বলছেন ওয়ালাইসা ফি মক্কা ওয়াল মদিনা মসজিদুন ইউশরাউ ইতিয়ানুহু সাওয়াল মসজিদাইনি ওয়া কুবাইন ওয়া মা সাওয়া যালিকা ফালাহা হুকমু সাইরিল মাসাজিদ। মক্কা এবং মদিনায় এই 2 মসজিদ ব্যতীত, সাথে সাথেই মসজিদে কুবা, এগুলো ব্যতীত অন্য যত মসজিদ রয়েছে এগুলো সমস্ত মসজিদ সম্মানের দিক থেকে সমান। আপনি যদি মনে করেন মক্কায় গিয়ে যে আমি যে এলাকায় বসবাস করি তার চাইতে অনেক দূরে পাওয়া যাচ্ছে কি মসজিদ, মসজিদুল হারাম মনে করেন, এরপরে আপনার দূরে হলো কি আয়েশা মসজিদ, আপনি যদি মনে করেন যে আয়েশা মসজিদে গিয়া জুমার নামাজটা আদায় করে বেশি নেকি হবে, তাহলে কিন্তু হবে না। কথা বুঝে গেল? আপনি মক্কায় যান, মদিনায় আসেন, এরকম। কিন্তু তাছাড়া যদি আপনি মনে করেন যে অমুক মসজিদে গিয়ে নামাজ আদায় করলে পরে বেশি নেকি হবে, না, এরকম কোনো মর্যাদা ইসলামে দেওয়া হয় নাই। হ্যাঁ, সেটা যাওয়ার অনেক কারণ থাকতে পারে, সেখানের খুতবা ভালো, বিভিন্ন দিক থাকতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু সেখানে নামাজ আদায় করলে পরে বেশি নেকি হবে। ইমাম সাহেব বলেন সমস্ত মসজিদ সমান, এই 3টি মসজিদ ব্যতীত মক্কা মদিনায়। তাছাড়া আজকে যারা এই মসজিদে কি বলে বেলাল, তারপরে মদিনাতে মসজিদে সাবা মাসাজিদ, কিবলাতাইন, এই সমস্ত জায়গায় দেখবেন জিয়ারতের উদ্দেশ্যে এসে যারা নামাজ আদায় করতেছে, এটি ভুল, এটি ভুল, ভুল। এখানে আলাদা কোনো ফজিলত বর্ণিত হয় নাই। একমাত্র ফজিলত রয়েছে যদি আপনি মসজিদে নববীতে নামাজ আদায় করেন, যদি কুবাতে নামাজ আদায় করেন। কথা বুঝে আসলো? সুতরাং এই ভুল থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক, বলুন আমিন। বন্ধুগণ,
এবার আমরা আলোচনা করব যে মানব জীবনের সাথে মসজিদের কি সম্পর্ক। প্রিয় বন্ধুগণ, মানব জীবনের সাথে মসজিদের সম্পর্ক হচ্ছে বিরাট। এই মসজিদের দ্বারা জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যায়, মানুষের পদমর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, হাজারো বিপদ মুসিবত থেকে মানুষ বেঁচে যায়, দুনিয়া ও আখিরাতের অসংখ্য সফলতার পথ তাদের জন্য খুলে যায়। লক্ষ্য করুন, মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন মসজিদুল্লাহ, তাই না? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সম্মানার্থে তার দিকে সম্বোধন করেছেন যে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এ থেকেই বোঝা যাচ্ছে পৃথিবীতে এই স্থানটির মর্যাদা কতটুকু, আর এতে প্রবেশ করলে, এর সাথে সম্পর্ক রাখলে পরে আমাদের জীবনের কত কল্যাণ হতে পারে, তাই না? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মসজিদের সাথে সম্পর্ক রাখার ফজিলত হলো এই, ইকামাতুত তাআতু ফিহা আলামাতুল ঈমান। একজন মানুষ যখন আল্লাহর আনুগত্য করে এই মসজিদে, এটাই ঈমানের আলামত। এটা কিসের আলামত? ঈমানের আলামত। তাহলে ঈমানদাররাই একমাত্র মসজিদ আবাদ করে সকাল সন্ধ্যা তারা মসজিদে যাতায়াত করে। কারা বলুন তো? ঈমানদাররা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহর ঘরকে নির্মাণ করে আবাদ করে তারাই যারা নাকি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নামাজকে আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ব্যতীত তারা অন্য কাউকে ভয় করে না। এই 5টি গুণের অধিকারী ব্যক্তিরাই আল্লাহ তাআলার ঘরকে আবাদ করে। সুবহানাল্লাহ। কয়টি গুণ বলুন তো? যারা এক আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে কোনো বস্তুকে ভয় করে না। আল্লাহ বলছেন এরাই তো মসজিদকে আবাদ করে। আলহামদুলিল্লাহ। এজন্য এটা হচ্ছে বিরাট বড় ঈমানের আলামত। পরিশেষে আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এরাই হলো হেদায়েতের পথের যাত্রী। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এরাই হচ্ছে হেদায়েতের পথের পথিক। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বললেন যে এই মসজিদ থেকে দূরে থাকা এটি আলামত হচ্ছে মুশরিকের। কিসের আলামত? মুশরিক, শিরকের আলামত। মসজিদের সাথে যারা লড়াই করে, যুদ্ধ করে, এই আলামত হচ্ছে অপমান এবং লাঞ্ছনার। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের জন্য উচিত নয় যে তারা আল্লাহর ঘরকে আবাদ করবে। আল্লাহ বলছেন মুশরিকরা কখনো আল্লাহর ঘর আবাদ করে না। কারা আবাদ করে না বলুন? মুশরিকরা আল্লাহর ঘর আবাদ করে না। এজন্য দেখবেন যাদের ভিতরে শিরিক আছে তারা মসজিদ আর কবর একসাথে মিলাই দেয়, ঠিক না? মসজিদের মধ্যে কবর রাখে যাদের ভিতরে শিরিক আছে। কারণ এক আল্লাহকে সাজদা দিয়ে তারা মজা পায় না। আল্লাহকে সাজদা দেওয়ার পরে সাথে সাথেই তারা কবরে সাজদা দেয়, কারণ শান্তি লাগে না। যে আল্লাহর ইবাদত করে তো মজাই পায় না, সাথে সাথেই আল্লাহর গোলামদের সাজদা দিয়ে আল্লাহ বেশি খুশি হবে বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আরবের লোকেরা তারা এক আল্লাহর গোলামি করবে মজা পায় নাই, তাই মূর্তিগুলো তারা প্রবেশ করালো মূর্তি বানিয়ে আল্লাহর ঘরের ভিতরে, এরপরে খুব মজা পাইছে ইবাদত করে। এজন্য আজকেও পৃথিবীর মুশরিকরা তারা ইবাদত করছে কবরে। কেন কবরে? আর কবরগুলোরে বানায় মসজিদের মতো, ঠিক না? এগুলো সব মুশরিকিন। এরা হচ্ছে পৃথিবীর মুশরিক সম্প্রদায়। এদের থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, সুতরাং মসজিদ থেকে যারা দূরে থাকে, এই আয়াত বলছে তাদের ভিতরে কি আছে? শিরিক আছে। শিরিক আছে। কি আছে? শিরিক নামক ব্যাধি আছে, রোগ আছে। যে রোগের পরিণতি হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার স্থান হচ্ছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দেন, জান্নাত হারাম করে দেন, ওয়াহুন নার, তার স্থানকে নির্ধারণ করে দেন জাহান্নামের জন্য, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই মসজিদকে যারা নির্মাণ করে, যারা আবাদ করে, দেখুন সর্বপ্রথম কারা করেছেন? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। তারা হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। স্মরণ করো হে রাসূল সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল তারা দুইজন আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করলেন। তাহলে দেখুন কারা আল্লাহর ঘর নির্মাণ করেছেন? ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় সর্বপ্রথম প্রবেশ করলেন, প্রথমে কুবায়, এরপরে মদিনায়, কি করলেন? ওয়াউয়ালু মা নাযালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা বানা মসজিদ কুবা। কি মসজিদ বানাইলেন? সুম্মা মসজিদাহু, অতঃপর এই মসজিদে নববী যেটার চত্বরে বসে আছি আমরা এখন এবং খুতবার অনুবাদ করছি, আলহামদুলিল্লাহ, খুতবার অনুবাদ বাংলা ভাষায় শুনছি, আলহামদুলিল্লাহ। এই মসজিদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে দেখলেন মসজিদ কারা নির্মাণ করে? ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। প্রিয় বন্ধুগণ, এই মসজিদের সাথে সম্পৃক্ত জীবন যারা নাকি মসজিদকে বানায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু ফিল জান্নাহ মিসলাহু। যে ব্যক্তি এক আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা অনুরূপ জান্নাতে তার জন্য ঘর বানাই দেন, আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমে হাদিসটি এসেছে। প্রিয় বন্ধুগণ, এই মসজিদের সাথে আমাদের জীবনের পদমর্যাদার সম্পৃক্ত। একজন মানুষ যখন এই মসজিদে যায়, সে এই যে ছোট ছোট কদম দিয়ে দিয়ে মসজিদে যায়, এতে কি হয়? এতে ফজিলত কি? শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনুত তুহুর। যে কোনো ব্যক্তি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করলো, অতঃপর সে আল্লাহর কোনো মসজিদের দিকে আসলো, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানাতান। সে যত খুতওয়া দেয়, যত কদম বৃদ্ধি করে, এতে একটি করে নেকি তার আমলনামায় লেখা হয়। ওয়া ইয়ারফাউহু বিহা দারাজাতান, একটি করে পদমর্যাদা আল্লাহ তাআলা তার জন্য বৃদ্ধি করে দেন। ওয়া ইয়াহুত্তু আনহু বিহা সাইয়্যাতান, একটি করে গুনাহ আল্লাহ তাআলা তার জীবন থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন ঘর থেকে আল্লাহর ঘরের দিকে আসতেছেন, আপনার পদমর্যাদা বৃদ্ধি পাচ্ছে, সুবহানাল্লাহ। নেকি হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, আল্লাহু আকবার। তাহলে দৈনিক যখন একজন ব্যক্তি 5 বার আল্লাহর এই ঘরের দিকে আসে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, তার মর্যাদা আকাশ পরিমাণ হয়ে যায়। সেটা কি আমরা বুঝি? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। জীবনে কখনো যেন ঘরে নামাজ আদায় না করি, তোমার ঘরে গিয়ে যেন নামাজ আদায় করি, আমিন। প্রিয় বন্ধুগণ, এই মসজিদে সকাল এবং সন্ধ্যায় যারা যায়, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্থান নির্ধারণ করে দেন। যেমন মসজিদ বানাইলেও জান্নাতে স্থান, আবার যারা অমান গদা ইলাল মসজিদি আও রাহা, সকাল সন্ধ্যায় যারা নাকি এরকম মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এরকম আপ্যায়ন স্বরূপ, জান্নাতের জন্য, জান্নাতকে আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করেন, সুবহানাল্লাহ। এজন্য কোরআনে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা আমল করলো, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিয়ে আপ্যায়ন করবেন, আলহামদুলিল্লাহ। এখানে বলা হলো যারা সকাল সন্ধ্যা মসজিদে যাইবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আপ্যায়ন করবেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মসজিদে গিয়ে যারা নাকি অপেক্ষায় থাকে ইমাম সাহেব কখন নামাজ আদায় করবে, ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করবে, বলা হলো এই ব্যক্তি অধিক উত্তম। বলা হলো যে ওয়াল্লাযী ইয়ানতাযিরুস সালাতা হাত্তা ইউসাল্লিহা মাআল ইমাম আযমু আজরুন মিনাল্লাহ ইউসাল্লি সুম্মা ইয়ানাম। যে ব্যক্তি অপেক্ষায় থাকে ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করে, সে ব্যক্তি অধিক মর্যাদা পায় ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি একাকী নামাজ আদায় করে ঘুমায় যায় রাত্রিবেলা।
বললো ওই ব্যক্তি বেশি নাকি পায়। আলহামদুলিল্লাহ, অনেকেই ঠিক না ঘরের মধ্যে এসে কোনো রকম নামাজটা পরে ঘুমাই যায়, ফজর পরে ঘরে, জোহর পরে ঘরে, আসর পরে ঘরে, কি যে পাইছে ঘরের ভিতরে, জীবনটা শেষ করে দিল। হায় রে আফসোস। আর যারা পড়ে না তাদের তো জাহান্নাম ব্যতীত কোনো গতিই নেই, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই মসজিদে যারা পায়ে হেঁটে হেঁটে যাবে এবং নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। বলা হলো যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজের জন্য ওযু করলো, উত্তমভাবে ওযু করলো, অতঃপর আল্লাহর ঘরে গেল ফরজ নামাজ আদায় করার জন্য, সে জামাতের সহিত ফরজ নামাজ আদায় করলো কোনো মসজিদে, গফারাল্লাহু লাহু যুনুবাহু, নামাজ আদায় করার পরে তার জীবনের সব গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মসজিদকে যারা ভালোবাসবে, এই মসজিদকে যারা শক্তভাবে আঁকড়ে ধরবে, দৈনিক কয়বার? 5 বার তাদের অন্তরকে ঝুলন্ত রাখবে মসজিদের দিকে কখন নামাজের সময় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার লা যিল্লা ইল্লা যিল্লাহু, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই ব্যক্তিকে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর ঝুলন্ত থাকে আল্লাহর ঘরের দিকে। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আমাদের অন্তরকে তোমার মসজিদের সাথে ঝুলন্ত করে দাও, আমিন। তাহলে সেই ব্যক্তি কোথায় স্থান পাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে, মেহমান হয়ে যাবে। বন্ধুগণ, হাদিসের মধ্যে আরো এসেছে, কোনো ব্যক্তি নামাজ আদায় করার পরে সে মুসল্লায় বসে রয়েছে। কি করছে বলুন তো? মুসল্লায় বসে রয়েছে, বের হয় না, বসে আছে নামাজের জন্য না, এমনি যার একটু বসে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তুসাল্লি আলাইহিল মালায়েকাতু মা দামা ফি মাজলিসিহি আল্লাযী ইউসাল্লি ফীহি আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু, রাওয়াহুল বুখারী। ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ এই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও, এই মানুষটার প্রতি তুমি দয়া করো, যতক্ষণ পর্যন্ত ওই নামাজের ওই জায়গায় এই ব্যক্তিটি বসে থাকে। সুবহানাল্লাহ, বাইরে কত মর্যাদা বলেন, বসে থাকলেই লাভ। এখন আমরা কি করি? ইকামত শুরু হইলে ঘর থেকে বের হই, যাইয়া পিছনের কাতারে শরীক হয় ইমাম সাহেবের সালাম ফেরানোর আগে, এরপরে খুব স্পিডে নামাজটা পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটা বুবাই দৌড় দেই, ঠিক না? আরে আল্লাহ রে, ফেরেশতা কোন বসে দেখে আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমরা গুনাহগার মানুষ, আর আমরা সুযোগই দেই না যাতে করে ফেরেশতার সুযোগ না পায়, এই চিন্তায় আমরা আছি। আরে আফসোস। প্রিয় বন্ধুগণ, এই মসজিদে যখন আমরা যাব, আমাদের উচিত আমরা খুব নিজেদেরকে সজ্জিত করে, খুব ভালো পোশাক পরিধান করে আমরা মসজিদে যাব। কথা বুঝে আসলো? অসংখ্য মানুষকে আপনারা দেখতে পাবেন ফজর নামাজের সময়, বিশেষ করে বিভিন্ন নামাজে দেখবেন নামাজের সময় যত নোংরা পোশাক পরে নামাজের সময়, আর বাজারে যখন যায় তখন যত সুন্দর পোশাক পরিধান করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো, সৌন্দর্যকে গ্রহণ করো যখন তোমরা মসজিদে যাও। কখন? ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। প্রত্যেক নামাজের সময় যখন আমরা মসজিদে যাই তখন যেন সুন্দর পোশাক পরিধান করি। এজন্য যারা ঘরে নামাজ আদায় করে অধিকাংশ সময় তারা গেঞ্জি আর লুঙ্গি পরে নামাজ আদায় করে, ঠিক না? একটা নরমাল একটা বাজে পোশাকে আল্লাহর সামনে দাঁড়ায়, নাউজুবিল্লাহ। তারা আল্লাহর তাজিম কিভাবে করলো, আল্লাহর সামনে কিভাবে দাঁড়ায় তারা। এজন্য ভাই, আপনার তাজিম আল্লাহর ব্যাপারে অন্তরে যতটুকু, ওই পরিমাণ তাজিম পৃথিবীর মাটিতে আপনি পাবেন, আখিরাতেও পাবেন। আল্লাহকে যত বেশি তাজিম করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই পরাশক্তি দ্বারা, পাপীদের দ্বারা অপমানিত, লাঞ্ছিত করবেন না, যদি আপনি আল্লাহকে তাজিম করেন। কথা বুঝে আসলো? বন্ধুগণ, অনেক মানুষ মসজিদে যায় খুব দৌড়াদৌড়ি করে যখন ইকামত শুরু হয়ে যায়, ঠিক না? বিশেষ করে আমরা এই মদিনার মসজিদে দেখতে পাই মহিলারা পর্যন্ত দেয় দৌড়। আরে আফসোস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, যে ইযা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউন
যখন নামাজের ইকামত শুরু হয়ে যায় তখন তোমরা ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে আসবে না মসজিদে। ওয়াতুহা তামশুন, তোমরা হেঁটে হেঁটে আসো। আলাইকুমুস সাকিনাতু, তোমাদের উপর ওয়াজিব হচ্ছে খুব স্থিরভাবে, নম্রভদ্রভাবে, খুব ধীরস্থিরভাবে, স্থিরভাবে আসবে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যা পাও ওইটুক পড়ো, ওমা ফাতাকুম ফাতিমু, যেটুক তোমাদের ছুটে যায় ওইটুক বাকি পুরা করো। কথা বুঝে আসলো? এজন্য খবরদার ইকামত শুরু হয়ে গেলে দৌড় দিবেন না। আল্লাহ আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করুন, আমিন। এতই যদি নামাজের প্রথম কাতার ধরার, প্রথম তাকবীর ধরার আশা থাকে, আমাদের আজানের সাথে সাথে অন্তত মসজিদ থেকে কি বলে ঘর থেকে বের হয়ে যেতে হবে আল্লাহর ঘরের দিকে। প্রিয় বন্ধুগণ, আমাদের আধা ঘন্টার সময় হয়ে গেছে, আরো কয়েক পৃষ্ঠা বাকি আছে। যাই হোক, আমি সংক্ষিপ্ত করছি। বন্ধুগণ, এই মসজিদের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ কাতার হচ্ছে কোন কাতার? প্রথম কাতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু, রাওয়াহু মুসলিম। যদি মানুষ জানতো প্রথম কাতারে কি নেকি, যদি মানুষ জানতো আজানে এবং প্রথম কাতারে কি নেকি হয়, তাহলে যদি লটারি দেওয়া লাগতো তবুও তারা লটারি দিয়ে হলেও এটাকে ধরার চেষ্টা করতো হারে। আর এক হাদিসের মধ্যে এসেছে যে তারা হামাগুড়ি দিয়ে হলেও কি করতো? এই মসজিদে প্রথম কাতারে চলে আসতো, এত প্রতিযোগিতা করতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজ শুরু হয়ে যায় তখন মসজিদে আর কোনো নামাজ চলবে না। এখানে কিন্তু একটা বিষয় ইমাম সাহেব ইঙ্গিত করেছেন যে ইহতিরামান লিল ফারিজা, ফরজ নামাজের সম্মানার্থে। অর্থাৎ আপনি মসজিদে গিয়ে কি করলেন? ইমাম সাহেব ফরজ নামাজ পড়তেছে, আপনি সুন্নতে নিয়ত করলেন, এটা জায়েজ নাই। অথবা আপনি নামাজ শুরু করছেন ফরজ সুন্নত নামাজ, ইমাম সাহেব ফরজ নামাজ শুরু করে দিল, আপনি এখনো সুন্নত পড়তেছেন না। পরিষ্কার বলা হয়েছে যখন ফরজ নামাজ শুরু হয়ে যায় ফালা সালাতা ইল্লাল মাকতুবা, আর কোনো নামাজ চলবে না ফরজ নামাজ ব্যতীত। কথা বুঝে আসলো? এই ফরজ নামাজ পড়ার জন্যই তো আপনি আল্লাহর ঘরে গেছেন না কেন? সুন্নত নামাজ পড়ার জন্য কি ঘর উত্তম না মসজিদ উত্তম? ঘর অধিক উত্তম বলা হয়েছে সুন্নতের জন্য, আর ফরজ নামাজের জন্য কোনটাই? মসজিদ। প্রিয় বন্ধুগণ, এই মসজিদে কেউ যদি যায় সেজন্য এই রসুন পেঁয়াজ যেগুলো দুর্গন্ধ, সাউমেন কথা এসেছে, সাউমান ও বাসলান, পেঁয়াজ এবং রসুন খেয়ে কেউ যেন মসজিদে না আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কথা বুঝে আসলো? দুর্গন্ধ, ফেরেশতারা কষ্ট পায়। তাহলে আজকে যারা সিগারেট খায়, তামাক খায়, হাবিজাবি খায়, এগুলো খাইয়া যখন মসজিদে যায় তখন কেমন এদের কাপড় চুপড় মুখ সব পায়খানার চাইতে আরো অধিক দুর্গন্ধ, নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। পায়খানার চাইতে অধিক দুর্গন্ধ। আরে মিয়া, পেঁয়াজ রসুনের গন্ধ গ্রহণ করা যায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যেই ব্যক্তি সিগারেট খায় না, এই ব্যক্তির কাছে অধিক উত্তম পায়খানার দুর্গন্ধ হয় সিগারেটের গন্ধের চাইতে। আমার তো বমি রাখতেই পারি না আমি, এই অবস্থা আমার, আল্লাহ মাফ করুক, আমিন। তাহলে যেখানে সাউম, আপনার পেঁয়াজ রসুন বাসল এগুলো খেয়ে যেখানে মসজিদে আসলে নিষেধ করা হলো যে তোমরা আমাদের মসজিদে আসবে না, ওয়ালিয়াকুদ ফি বাইতিহি, ঘরে নামাজ আদায় করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিয়াকুদ ফি বাইতিহি, তার ঘরে যেন সে বসে থাকে, মসজিদে আসবে না, খবরদার। এর মানে কি জামাত তার জন্য মাফ হয়ে গেছে না গুনাহগার হবে? কিন্তু তুমি যে অপরাধ করেছো, তুমি যে অন্যায় করেছো, এটা করে তুমি এখানে আসবে না। এর মানে পেঁয়াজ রসুন খাওয়া কি হারাম? না, কিন্তু ওইটা খেয়ে মুসল্লিদেরকে কষ্ট দেওয়া হারাম। তাহলে সিগারেট খাওয়া মূলত হারাম, এরপর আবার মসজিদে এসে আপনি মানুষকে কষ্ট দেন। এখন যারা সিগারেট খায় তারা তো বলবে আমরা কোনোদিনও তাহলে মসজিদে যাব না। না, আমরা বলবো না। তারপর আসেন, চেষ্টা করেন যে সমস্ত বাজে কাজকে ছেড়ে দেন, দুনিয়াও আপনার জন্য ভালো, আখিরাতও কল্যাণ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই মসজিদে যারা যায় আল্লাহর ঘরে গিয়ে তারা কোরআন তেলাওয়াত করে, কিতাবাদি পড়ে, পড়াশোনা করে, এতে কি লাভ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা জিতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন সম্প্রদায় যখন আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পরের মাঝে তারা পড়াশোনা করে, কিতাবাদি একজন আরেকজনের শিখায়,
ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, কয়টা ফজিলত দেখেন, তাদের উপর আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন, সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রহমত নাজিল করেন, সেখানে রহমত দ্বারা বেষ্টন করে দেন। ওয়া হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে এরকম ভাবে বেষ্টন করে ফেলে, সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এই সমস্ত বান্দাগুলোর আলোচনা আল্লাহ তাআলা আল্লাহর নিকটে যারা আছে তাদের কাছে করতে থাকেন, সুবহানাল্লাহ। তাহলে কত নেকি, কত মর্যাদা ভাই। এই জন্য মসজিদে আসা উচিত। আল্লাহর ঘরে গিয়ে কেউ যদি কোরআন শিখে, কোরআনের আয়াত পড়ে, তাহলে কি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি মসজিদে আসে, আসার পরে ইয়াকদু মানে সকালে আসলো, শুধু সকাল না, যে কোনো সময় উদ্দেশ্য আসলো, আসার পরে সে কোরআনের 2টা আয়াত পড়লো, বলা হলো তার 2টা উটের চাইতে বেশি নেকি হলো, সুবহানাল্লাহ। 2টা উট সদকা করে দিলেন, 2টা উট অর্জন করলেন, জীবনে যে যে ফজিলত হলো তার চাইতে বেশি লাভবান ফজিলত পাইলেন 2টা আয়াত শিখলেই, পড়লেই। যদি 3টি আয়াত বলছে, 3টা আয়াত হলে 3টা উটের চাইতে উত্তম। যদি 4 আয়াত পরে শিখে, 4টা আয়াতের চাইতে উত্তম। অমিন আদাদিহিন্না মিনাল ইবিলি, এইভাবে যত আয়াত শিখবে তত এরকম উটের চাইতে বেশি ফজিলত মর্যাদা সে পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আমিন। শুধু শুনলে হবে না ভাই, আমল করতে হবে, আমিন। প্রিয় বন্ধুগণ, মসজিদে গিয়ে চিল্লাচিল্লি করা যাবে না। এখানে বলা হলো যে মসজিদে গিয়ে উচ্চ আওয়াজ করা যাবে না। আর আমাদের এখানে মিসকিন খুতবা চলাকালীন কথা বলা নিষেধ। আর দেখবেন যে আমাদের এই বাংলাদেশি পাকিস্তানি যারা আরবি বুঝে না, দেখবেন ব্যাপকভাবে খুতবা চলাকালীন গল্প করতেছে, ঠিক না? আমাকে আজকে একটা খুতবা চলাকালীন আমার আতর দেয়, আমি অন্যদিকে ফিরে রয়েছি, ও মনে করবে যে আতর দিলাম, এই লোকটা আতর নিল না, তাই না? কি বলবেন? এই সময় লড়াচড়া করা, কথাবার্তা বলা, এগুলি সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। প্রিয় বন্ধুগণ, এই মসজিদের ভিতরে প্রবেশ করা, ওই মুসল্লিদের পা ডেঙ্গে আমরা যেটা করি, এটাও হাদিসে নিষেধ আসছে। বলা হলো এতে মুসল্লিদের ইজলিস ফাকাদ আযাইতা, আল্লাহ নবী বলেন, এই বসো, তুমি তো মুসল্লিদেরকে কষ্ট দিলা, এই জন্য মুসল্লিদেরকে কষ্ট দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, এই মসজিদে আসতে হবে এক আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? এক আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না তোমরা। তাহলে মসজিদে ইদখালুল কুবুর ফিহা ইউনাফি ফি যালিক, যারা মসজিদে কবরকে প্রবেশ করায়, এই আয়াতের বিপরীত পথ অবলম্বন তারা করে। বুঝে আসলো কথাটা? কেননা মসজিদে প্রবেশ করাইলে, কবর প্রবেশ করাইলে পরে কি হবে? ওয়াসিলাতান ইলা ইবাদাতি গায়রিল্লাহ, তখন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদতের এটা মাধ্যম হয়ে যায়, নাউজুবিল্লাহ। এজন্য মসজিদের ভিতরে কবর নির্মাণ করা যাবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। মসজিদের ভিতরে এরকম খারাপ কাজ করা যাবে না, যেমন গীবত করা, ওয়ান নামিমা, গীবত করা, পরনিন্দা করা, অন্যের দুষ্ত্রুটি বলে বেড়ানো, এরপরে হারাম দৃশ্যের দিকে তাকানো, এরপরে বিভিন্ন বাদ্যযন্ত্র শোনা, এই যে আমরা আওয়াজ শুনি মোবাইলে, ঠিক না? এগুলো ঠিক না, এগুলো। এবং ওয়াসাইলুল ইত্তিসাল, বিভিন্ন রকম ফেসবুক, ওয়াসাইলুল ইত্তিসাল, যেগুলা যত প্রচার মাধ্যম আছে, এগুলো ব্যবহার করা মসজিদের ভিতরে, ইমাম সাহেব বলেন যেগুলো ঠিক না। ঠিক, এগুলো কি নয়? ঠিক নয়, কারণ এগুলোর ভিতরে সমস্যায় ভর্তি। আল্লাহ হেফাজত করুক, আমিন। আর মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য হচ্ছে কি? একমাত্র ঐক্যবদ্ধকরণ। মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য যদি এরকম হয়, লিল ফুরকতি ওয়াত তাহাজ্জুব, বিভিন্ন রকম ফিরাক সৃষ্টি করা, বিভিন্ন রকম দলে দলে বিভক্ত করা মানুষকে যদি উদ্দেশ্য হয়, তাহলে কি করা যাবে না? এখন যদি দেখেন যে আপনার এলাকার সবগুলি মসজিদের ভিতরে তারা কবরে ভর্তি, শিরিকে ভর্তি, এখন সে এলাকায় যদি আপনি একটা ভালো মসজিদ নির্মাণ করেন, কবর ব্যতীত সুন্দর সুন্নত তরিকা নামাজ হবে, এটা কি আপনি ফিরকা সৃষ্টি করতেছেন? অবশ্যই না, কারণ এটা তাওহীদের উপর প্রতিষ্ঠিত করছেন। ওগুলি সব কবর পূজারি, ওগুলি থেকে আলাদা মুসলমানদেরকে করতেই হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, মসজিদ হচ্ছে এই মুসলিম জাতির জন্য শরফ, মর্যাদা, তাদের জন্য হচ্ছে এটা সৌভাগ্যশীলতার মাধ্যম, এটা হচ্ছে তাদের দুনিয়া ও আখিরাতের হাজারো কল্যাণময় একটি জায়গা। এর মাধ্যমে তাদের আত্মা জীবিত হয়, তাদের জীবনের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে। সুতরাং এই মসজিদকে যে ব্যক্তি মূল্যায়ন করল না, ফাকাদ ফাতাহু ফজলুন কাসীরুন, ইমাম সাহেব বললেন সে অসংখ্য কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই মসজিদের ভিতরেই 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হবে, ইবাদত হবে। এটাই হচ্ছে মসজিদের মূল কারণ, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য মসজিদ নির্মাণের। কিন্তু দেখা যায় কোনো ব্যক্তি যদি এমনটি করে যে এই মসজিদের ভিতরে সে যদি কি বলে হারানো জিনিসের ঘোষণা দেয়, এই মসজিদের ভিতরে
কোনো ব্যক্তি যদি এই হারানো জিনিসের ঘোষণা দেয় তাহলে বলা হয়েছে যে আল্লাহ যেন এটা ফিরিয়ে না দেন। আরেক হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করবে, মানুষ জানে না, ক্রয় বিক্রয়ের আলোচনা মসজিদের ভিতরে করা সম্পূর্ণরূপে হারাম, এখানে ক্রয় বিক্রয় চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তিকে দেখো যে মসজিদের ভিতরে কি ক্রয় বিক্রয় মানে বিক্রি করতেছে, তাহলে বলবা যে লা আরবাহাল্লাহু লাক, আল্লাহ যেন তোমার এই ব্যবসা বরকত না দেন। দেখছেন, নাউজুবিল্লাহ। এজন্য এগুলো করা যাবে না। মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত। যদি মসজিদ থেকে কেউ দূরে থাকে, জামাতে নামাজ আদায় না করে, এই জন্য নবীজি বলছেন ওদের ঘর বাড়ি বিহরাকিন মান তাখাল্লাফা আনহা, নবীজি চেয়েছিলেন তাদের ঘর বাড়ি জ্বালাই দিতে। নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি ওমান সামিআন নিদা ওয়া লাম ইউজিব ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, কোন ব্যক্তি আযান শোনার পরে সে যদি এই মসজিদে না আসে, জামাতে শরীক না হয়, তাহলে তার নামাজই হবে না, কোন ওযুর ব্যতীত। কি ব্যতীত? ওযুর ব্যতীত। এইভাবে করে অসংখ্য মানুষ ঘরে নামাজ আদায় করতেছে, বলছে নামাজই হবে না। নাউজুবিল্লাহ, কত কঠিন কথা। তবে হাদিসের অর্থ হচ্ছে নামাজের নেকি হবে না। কি হবে না? নামাজের নেকি হবে না। তবে আখিরাতে আশা করা যায় সে ইনশাআল্লাহ আশা করা যায় মুক্তি পাবে, যেহেতু নামাজটা সে পড়ে নিয়েছে। কিন্তু আমি বলবো মহাকল্যাণ থেকে এই ব্যক্তিটি বঞ্চিত হচ্ছে এবং গুনাহগার হচ্ছে বারবার জামাতকে তরক করার কারণে। বন্ধুগণ, আমি এখানে সমাপ্তি ঘটাচ্ছি। সর্বশেষ কথাটি বলেই ইমাম সাহেব বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র দায়িত্বশীল মুসলমানদেরকে সাহায্য করার জন্য, তবে কখনো মুসলমানদেরকে তিনি সাহায্য করেন না। এর মধ্যে এখানে হিকমত রয়েছে। হিকমত হলো যাতে করে মুসলমানগণ আল্লাহর দিকে ফিরে আসে, তারা যেন নামাজের দিকে ফিরে আসে, তারা যেন আল্লাহর মসজিদের দিকে ফিরে আসে, তারা যেন কোরআনের দিকে ফিরে আসে। এইসব কারণে আল্লাহ তাআলা কখনো কখনো মুসলমানদেরকে সাহায্য করেন না। এর মধ্যেই মুসলমানদের কল্যাণ রয়েছে। সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তাদেরকে তাদের কত পাপের জন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আমি আলোচনার সমাপ্তি এখানেই ঘটাচ্ছি। যা আমরা শুনলাম, আমাদের সকলকে আল্লাহ তাআলার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিকুম।